হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ভয়েসটা আমার একটু অন্যরকম লাগছে কারণ আমার একটু সর্দি হয়েছে, তো তোমরা ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে যে টপিকটার উপরে ভিডিওটা এনেছি সেটা একটা বুক রিভিউ ভিডিও। তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো। তো তোমরা জানো মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেট দিয়ে দিয়েছে। খুব সামনেই এক্সাম, 28শে জানুয়ারি প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারির এক্সাম আছে, আর 3 মার্চ 9, 10 অ্যান্ড 11, 12-এর এক্সাম আছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে যেহেতু 9, 10 আর 11, 12-এর জন্য এখনও প্রায় 1 মাসের মতো টাইম রয়েছে, তো এই 1 মাসের মধ্যে তোমরা মোটামুটি চাইলে ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে, যেহেতু শুধুমাত্র সাবজেক্টেরই এক্সামটা হবে। তো তার জন্যই একটা খুব গুরুত্বপূর্ণ বুক আমি আজকে রিভিউ করছি। বুকটা খুব প্রচলিত বই। তো আজকে যে বুকটা রিভিউ করছি সেই বুকটার নাম হচ্ছে মন্ডলস সিওর সাকসেস সিরিজ, স্কুল সার্ভিস ও মাদ্রাসা সার্ভিস ভূগোল 9, 10 ও 11, 12। বইটি লিখেছেন কার্তিক চন্দ্র মণ্ডল স্যার, আর বইটি মণ্ডল প্রকাশনী থেকে পাবলিশিং করা হয়েছে। আচ্ছা, এই বইটা 3rd এডিশন, 2023-এই এই বইটা 3rd এডিশন করা হয়েছে। আর এই বইটা ডেডিকেটলি কিন্তু মাদ্রাসা সার্ভিস এর যে 9, 10 আর 11, 12-এর যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু লেখা হয়েছে। আচ্ছা, এছাড়াও এই বইটাতে বলা আছে যে নবোদয়, কেন্দ্রীয় বিদ্যালয়, একলব্য, নেট, সেট, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস ও মাদ্রাসা সার্ভিস সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য এই বইটা বানানো হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক বইটার ভিতরে বইটা কেমন। প্রথমেই দেখো, বইটাতে 9, 10 এবং 11, 12-এর যে সিলেবাস মাদ্রাসা সার্ভিস কমিশনের সেটা দেওয়া রয়েছে। তারপর বইটার সূচিপত্র দেওয়া রয়েছে। প্রথমেই স্কুল সার্ভিস কমিশনের 2016-র যে 9, 10-এর এক্সাম হয়েছিল এবং 11, 12-এর এক্সাম হয়েছিল, সেই এক্সামের যে কোশ্চেন পেপার সেটা দেওয়া রয়েছে। আর তাছাড়া এরপরে রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতির অর্থাৎ এনভিএসির যে পিজিটি এক্সাম হয়েছিল 2022-এ, সেই এক্সামের কোশ্চেন পেপার, এবং নবোদয় বিদ্যালয় সমিতি এনভিএসিরই যে নর্থ ইস্ট পিজিটির যে এক্সাম হয়েছিল 2022-এর, সেই এক্সামের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে। তারপরে যেরকম সূচিপত্র আমরা দেখতে পাচ্ছি, সূচিপত্র একদমই 9, 10 এবং 11, 12-এর যে সিলেবাস মেনে সেটাই সূচিপত্রতে দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা টপিক নিয়েই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এবার চলো বইটার ভিতরে দেখছি। দেখো, প্রথমেই যে বললাম এসএলএসটির 2016-র যে কোশ্চেন সেটা দেওয়া রয়েছে, এবং এখানে দেখো ডিটেলসে কিন্তু ডিসকাশনটাও করে দেওয়া রয়েছে, মানে শুধু এমসিকিউর যে অ্যান্সার দিয়েছে তা নয়, এখানে কিন্তু ডিটেলস ডিসকাশনও করে দেওয়া রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে এসএলএসটির যে কোশ্চেনটা তারই কিন্তু শুধু ডিটেল ডিসকাশন দিয়েছে, মানে এমসিকিউর কথা আমি বলছি। বাকি যে এনভিএস বা নেটের এক্সাম বা অন্যান্য যে এমসিকিউ দিয়েছে সেটার কিন্তু ডিটেলসে ডিসকাশন করা নেই, শুধুমাত্র অ্যান্সারটাই লিখে দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ দেখি, তো প্রথম চ্যাপ্টারটাই আমরা দেখি প্রথমে। তো এখানে দেখো প্রত্যেকটা টপিক অনুযায়ী খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, আর আদারওয়াইজ বুকটার যে রিপ্রেজেন্টেশন সেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। বইটা কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা রয়েছে প্রত্যেকটা অ্যান্সার। আর প্রত্যেকটা দেখো আমার অ্যান্সারগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য কিছু কিছু ডায়াগ্রামস ইউজ করা রয়েছে, ছবিও বেশ কিছু দেওয়া রয়েছে।
খুব বেশি ছবি না দেওয়ার থাকলেও মোটামুটি যতটা একদম না দিলে নয়, মানে যতটুকু দরকার ততটুকু দেওয়া রয়েছে। আর সবথেকে যেটা ভালো দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই যে ছক আকারে যে কোশ্চেনের অ্যান্সারগুলো রিপ্রেজেন্ট করা রয়েছে থিওরি পোর্শনটা, সেটা আমার খুব ভালো লেগেছে। এটা খুব আই থিঙ্ক এফেক্টিভ লার্নিং করার জন্য খুব দরকারি। এটার মাধ্যমে তোমরা খুব সহজেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে মনে রাখতে পারবে, বা এটা রিভিশনের ক্ষেত্রেও খুব ভালো। এছাড়াও দেখো এখানে টু দি পয়েন্টও কিছু কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে, যেগুলো একদম ডিটেলসে না ডিসকাস করে ভালো করেই এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। আবার কিছু কিছু পয়েন্ট হয়তো পরে গিয়ে অ্যাডও করা হয়েছে, তো সেখানেও এক্ষেত্রে দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো। আরেকটা জিনিস চ্যাপ্টারের ভিতরে দেখছি, সেটা হচ্ছে মেমোরি প্লাস বলে একটা স্ট্যান্ডার করা রয়েছে, যেখানেও এগেন অতি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো চ্যাপ্টারের সেগুলো কিন্তু ডিসকাস করা রয়েছে। আদারওয়াইজ বুকটা খুবই ভালো কন্টেন্ট দিয়েছে, বাট যদি তোমরা স্ট্যান্ডার্ড বইগুলোর পাশাপাশি এই বইটা যদি কাছে রাখো তো আমার মনে হয় খুব ভালো প্রিপারেশনে তোমাদের হেল্প হবে। আচ্ছা, এবার এই বইটার পজিটিভ কিছু পয়েন্ট আলোচনা করব এবং কিছু নেগেটিভ পয়েন্ট আলোচনা করব। পজিটিভ পয়েন্টের মধ্যে আমি প্রথমেই বলবো, এই বইটার সবথেকে আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রথমত বইটার রিপ্রেজেন্টেশন, অ্যান্সারের যে রিপ্রেজেন্টেশন সেটা খুব ভালো। আর সেকেন্ডলি যেটা বলবো, বইটা কিন্তু থিওরি প্লাস এমসিকিউ, এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। যে থিওরিটাও যতটা সুন্দর করে দেওয়া রয়েছে, এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার জন্য দেওয়া রয়েছে। শুধু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউই তোমার প্রত্যেকটা অধ্যায়ে হয়তো 200 থেকে কিছু কিছু অধ্যায়ে আমি দেখলাম 450টা করেও এমসিকিউ দেওয়া রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে। এছাড়াও অ্যাডিশনাল যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের এনভিএসের যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, নেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এইগুলোও কিন্তু দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে এটা থিওরি প্লাস এমসিকিউ, মানে তোমরা জিস্ট মানে অর্থাৎ থিওরিটাও তোমরা খুব ভালোভাবে পড়তে পারছো বইটা থেকে, এবং এমসিকিউ কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারছো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এই বইটার। আদারওয়াইজ আমার বুকটা সত্যিই খুব ভালো লেগেছে। বইটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম বলো আর স্কুল সার্ভিস কমিশনের এক্সাম বলো। আচ্ছা, এবার নেগেটিভ পয়েন্ট যেটা আমি বলবো, যে একটু হয়তো এটা দিলে আরও বেশি বেটার হতো, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র এসএলএসটির যে 2016 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে সেটারই কিন্তু শুধুমাত্র অ্যান্সারটা ডিটেলসে ডিসকাশন করা রয়েছে। বাকি যে এতগুলো এমসিকিউ দেওয়া রয়েছে তার আমার মনে হয় যে কিছু কিছু যদি অ্যান্সার একটু ডিটেলসে দেওয়া থাকতো তাহলে হয়তো একটু বেটার হতো, নয়তো আদারওয়াইজ বইটা খুবই ভালো। আর আর যেগুলো কিছু কিছু মনে হয়েছে যে কিছু 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 জায়গায় একটু যে থিওরির পোর্শনটা, যেমন ধরো সম্পদের চ্যাপ্টারটা আমি যখন দেখেছি, সম্পদের চ্যাপ্টারটা আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেখানে তোমরা একটু যদি স্ট্যান্ডার্ড বই কোনো ফলো করো তাহলে সেটা খুব ভালো হবে। যদি শুধুমাত্র এই বইটাকেই ফলো করতে থাকো তাহলে কিন্তু কিছু কোশ্চেনের অ্যান্সার আমার মনে হয় এখানে মিস প্রিন্টিং করা রয়েছে। তো সেক্ষেত্রে একটু তোমরা খেয়াল রাখবে। আর যে কোনো একটা বুকের উপর নির্ভর করলে আমার মনে হয় সেটা ভুল হবে। তো অবশ্যই তোমরা স্ট্যান্ডার্ড বুক পড়বে এবং তার পাশাপাশি যদি এই বইটাকে রাখো তোমরা, তাহলে আমার মনে হয় তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে। আচ্ছা, অ্যাট লাস্ট বইটা তো বললামই খুব ভালোই বই, এমনিতে তোমরা অবশ্যই এটা দেখতে পারো। আর লাস্টে আমি বইটার মূল্যটা বলে দিচ্ছি। বইটা দাম হচ্ছে 699 টাকা, এটা লেখা আছে, বাট অ্যাকচুয়ালি এটা ডিসকাউন্ট দিয়ে তোমরা মোটামুটি 450 টাকার মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে।